আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। ট্রিপলি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার সাদিকো যে বইটা রয়েছে আর কি, তার চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ প্রবলেম 5.27 নাম্বার প্রবলেমটি আলোচনা করব। তো চলুন শুরু করি। ফাইন্ড V0 অফ এম ফিগার। আচ্ছা, এই V0টা আমাদেরকে বের করতে বলেছে এখানে। তো চলুন আমরা যদি এটা শুরু করি আর কি। আচ্ছা, এখানে দেখুন V1 যে ভোল্টেজটা রয়েছে, এই ভোল্টেজটা আর এই নোডের ভোল্টেজটা তো সমান, তাই না? এটার নাম যে সে দিলাম আমরা 2, তাহলে আমরা বলতে পারি তো V1 ইকুয়াল V2। V1 এর ভোল্টেজটা যদি এখন বের করতে চাই, আমরা V1 ইকুয়াল লিখতে পারি 7.5 ইন্টু, বলেন কি, 24, তাই তো? এটাই তো গ্রাউন্ডের সঙ্গে আছে, এই অংশটাই তো, তাহলে এটাই তো V1। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? অবশ্যই বুঝবেন, এই যে জিনিস 16 যোগ 24, এটা করলে ক্যালকুলেশনে আমরা পাই 4.5 ভোল্ট। ওকে, তাহলে আমাদের এই V0টা চেয়েছে আর কি। তাহলে দেখুন তো, V1 যেটা পেলাম, V2 সেটাই, এবং এই যে এটাই তো V2, তাই না আলটিমেটলি? ওকে, আর V0টা কোথায়? এখানে। তাহলে V0টা, তাহলে এই V2টা এই দুইটার সঙ্গেই তো প্যারালাল রয়েছে, তাই না? এইটার সঙ্গে এটাই তো রয়েছে প্যারালাল। V0 কাল, তাহলে এটা ছিল যে এটা এখানে V0 ইকুয়াল যদি আমরা লিখি 4.5 ইন্টু 12, তাই তো? 8 যোগ 12, ক্যালকুলেশন করলে কত হয় বলেন দেখি? 2.7 ভোল্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন, তাহলে মেহরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। পরিশেষে আপনার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি।